ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যেন ৯ সেপ্টেম্বর অন্যরকম এক আবহে জেগে উঠেছিল। বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন ফিরেছে দীর্ঘ ৬ বছরের বিরতির পর। চারদিক জুড়ে ছিল উৎসবের রং, ঢোল, তাশার শব্দ আর উত্তেজনায় ভরা হাজারো শিক্ষার্থীর মুখ। ভোটের দিন শেষ হলেও নির্বাচন নিয়ে কৌতূহলের শেষ নেই। আলোচনার কেন্দ্রে এখন এক অদ্ভুত প্রশ্ন, ডাকসুর ভিপি আর জিএস আসলে কত টাকা বেতন পান? এই প্রশ্নের উত্তর জানলে অনেকে অবাক হয়ে যান, কারণ বাস্তবতা হলো ভিপি কিংবা জিএস কারোর জন্যই মাসিক বেতনের কোনো ব্যবস্থা নেই। অথচ সাধারণ ধারণা থাকে এত গুরুত্বপূর্ণ দুটি পদে বসলে হয়তো মোটা অঙ্কের বেতন পাওয়া যায়, কিন্তু সত্য ভিন্ন। এখানে কেবল এককালীন বরাদ্দ থাকে ১০ লাখ টাকা, এর মধ্যে সমানভাবে ভাগ হয়ে যায়। ভিপির জন্য ৫ লাখ আর জিএস এর জন্য ৫ লাখ। এই টাকা আবার ব্যক্তিগত খরচের জন্য নয়, বরং ব্যবহৃত হয় নানা কাজে। চা নাস্তা থেকে শুরু করে সংগঠন পরিচালনা, এমনকি প্রয়োজনে শিক্ষার্থীদের সহায়তায় খরচ হয় এই অর্থ। তাহলে কি ডাকসুর নেতৃত্ব কেবল এই টাকার মধ্যেই সীমাবদ্ধ? আসলে একেবারেই নয়। ভিপি বা জিএস হওয়া মানে শুধু কিছু সুবিধা পাওয়া নয়, বরং এক বিরাট সম্মান আর একই সঙ্গে বিশাল দায়িত্বের আসন। কারণ তারা সরাসরি ঢাবির সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা সিনেট ও সিন্ডিকেটের সদস্য হিসেবে আসন গ্রহণ করেন। সেখানে বসে তারা হাজার হাজার শিক্ষার্থীর পক্ষ থেকে দাবি উত্থাপন করেন। বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেট, উন্নয়ন পরিকল্পনা, এমনকি শিক্ষক ও কর্মচারী নিয়োগের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও তাদের ভূমিকা অত্যন্ত কার্যকর। এমন দায়িত্বের আসনে বসা মানে কেবল ক্ষমতা নয়, শিক্ষার্থীদের প্রত্যাশার ভার কাঁধে তুলে নেওয়া। তবে এখানেই শেষ নয়। যদিও নিয়মিত বেতন নেই, তবু সিনেট কিংবা সিন্ডিকেটের বৈঠকে অংশ নিলে ভিপি ও জিএস নির্দিষ্ট ভাতা পান। আবার কর্তৃপক্ষ যদি তাদের বিশেষ কোনো দায়িত্ব অর্পণ করে, সেক্ষেত্রে সম্মানও প্রদান করা হয়। অর্থাৎ আর্থিক সুবিধা সীমিত হলেও এর সঙ্গে জড়িয়ে থাকে এক অনন্য মর্যাদা। তাহলে প্রশ্ন উঠতে পারে, শিক্ষার্থীরা কেন এত আগ্রহ নিয়ে ভোট দেয়? এর উত্তর খুঁজতে গেলে বোঝা যায় এই দুটি পদ আসলে একটি প্রজন্মের কণ্ঠস্বর। এখানেই তৈরি হয় ভবিষ্যতের নেতৃত্ব। এখান থেকেই দেশের রাজনীতির অঙ্গনে উঠে এসেছে অসংখ্য নাম। তাই ডাকসুর ভিপি আর জিএস হওয়া কেবল অর্থনৈতিক সুবিধার বিষয় নয়, বরং জাতীয় রাজনীতির দরজায় প্রবেশের এক বিশাল সুযোগ। যতবারই ডাকসু নির্বাচন ঘিরে প্রশ্ন উঠেছে বেতন বা ভাতার, ততবারই স্পষ্ট হয়েছে এক সত্য, এ পদ মর্যাদা টাকায় মাপা যায় না। ভিপি ও জিএস হওয়া মানে দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতিনিধিত্ব করা, তাদের অধিকার নিয়ে লড়াই করা, আর সেই সঙ্গে ভবিষ্যতের রাজনৈতিক মানচিত্রে নিজের অবস্থান গড়ে নেওয়া। অতএব ডাকসুর ভিপি ও জিএস এর কোনো মাসিক বেতন না থাকলেও তাদের পদ আজও স্বপ্নের আসল, যেখানে টাকার চেয়ে বড় হলো সম্মান, আর দায়িত্বের চেয়ে গভীর হলো শিক্ষার্থীদের আস্থা। দিলরুবা তন্নি, ভোরের আকাশ।